আচ্ছা, আজকে এখানে আমরা এই যে আমাদের ইন্ডিয়ার যে জেইই জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামটা হয়, ঠিক আছে? মানে আইআইটির একটা প্রবলেম নিয়ে একটু ডিসকাস করবো। সেই প্রবলেমটা হচ্ছে আমার দুইটা কনসেপ্টের উপর দাঁড় করা। একটা হচ্ছে আমাদের কম্পোজিট ফাংশন, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো আমরা জানি কি যে মানে আমরা আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে আমরা কম্পোজিট চ্যাপ্টার 8 কম্পোজিট ফাংশন পড়ছি, চ্যাপ্টার 9 আমরা ডিফারেন্সিয়েশন পড়ছি। সো ওই দুইটার উপর বেস করে আসলে এই প্রবলেমটা ডিসকাস করবো। তাহলে দেখেন, এখানে আসলে কম্পোজিট ফাংশন কি সেটা তো আমরা সবাই জানি, যে মনে করেন এফ অফ এক্স একটা ফাংশন, জি অফ এক্স আরেকটা ফাংশন। তাহলে কম্পোজিট এক্স মানে কি, একটা ফাংশনের ভিতর যদি আরেকটা ফাংশন থাকে, মনে করেন এফ এর ভিতরে যদি জি এর ফাংশন থাকে, সেটা হচ্ছে কম্পোজিট ফাংশন। মোর স্পেসিফিক্যালি যদি আমি বলি, মনে করেন সাইন এক্স একটা ফাংশন, আমার লন এক্স হচ্ছে আরেকটা ফাংশন, ঠিক আছে? যেমন যদি আমি সাইনের ভিতরে যদি আমি ইয়ারে ঢুকাই দিই, লন এক্সে ঢুকাই দিই, বা লন এক্সের জায়গায় যদি আমি সাইন এক্সে ঢুকাই দিই, মানে কি একটার ভিতরে যখন আরেকটা ফাংশন ঢুকে যায়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কি কম্পোজিট ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা এখন এইটুকুন যেহেতু যদি বুঝে থাকি, তাহলে এখন আমরা আমাদের পরবর্তী স্টেপে আগাচ্ছি। দেখেন এই ম্যাথে আমাদের এই যে দেখেন কি বলছে, এফ অফ এক্স একটা ফাংশন দেয়, জি অফ এক্স একটা ফাংশন দেয়। বলছে কি এই যে এফ অফ জি, ঠিক আছে? মানে জি ইনভার্স এক্সের ভিতরে আমি এফ ফাংশন মানে এফ এর ভিতরে জি ইনভার্স এক্সটাকে ঢুকাচ্ছি, পরে এই ফাংশনটাকে আবার বের করতে হবে আমাদের। এই যে প্রাইম দেওয়া আছে, প্রাইম মানে কি আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভ, সেটা ডেরিভেটিভটা কোথায় বের করতে হবে, অ্যাট এক্স ইকুয়াল টু 2। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এই ম্যাথের আসলে ইন্টারেস্টিং পার্ট কি, এটার জন্য আমার জি ইনভার্স এক্স এটা বের করার কোনো দরকারই নাই। আমি জাস্ট জি ইনভার্স 2 আমি এই ম্যাথ থেকে আমি ডিরেক্টলি বের করে ফেলতে পারবো, বুঝছেন? সো আসো দেখি, তাহলে আগে কিছু জিনিস নিয়ে আলোচনা করি। তাহলে দেখেন আগে এই জিনিসটা একটু আমি বোঝাই। তাহলে কী দেওয়া আছে যে এফ অফ জি ইনভার্স এক্স, তাহলে এই জিনিসটার মানে কি ঠিক বলছি, যে জি ইনভার্স এক্স এটা একটা ফাংশন, এর ভিতরে আমার মানে এফটাও অ্যাপ্লাই হচ্ছে। মানে আরও স্পেসিফিক্যালি বলি যে এক্সটা, এক্সের উপর আগে অ্যাপ্লাই হবে হচ্ছে জি ইনভার্স, এরপর এই টোটালটার উপর অ্যাপ্লাই হচ্ছে এক্স। তাহলে কি এক্স যেটা এক্সের উপর, তাহলে আগে কী অ্যাপ্লাই হবে, এক্সের উপর আগে অ্যাপ্লাই হবে হচ্ছে জি ইনভার্স, ঠিক আছে? এরপর এই টোটাল জিনিসটার উপর কী অ্যাপ্লাই হবে, এই টোটাল জিনিসটার উপর অ্যাপ্লাই হবে হচ্ছে এফ, ঠিক আছে? সো এইটাই হচ্ছে এই জিনিসটার মানে বেসিক থিওরি আর কি। না একটু যেহেতু প্রাইম আছে, তো এই জিনিসটার উপর কী অ্যাপ্লাই হবে, এইটার উপর অ্যাপ্লাই হচ্ছে এফ অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এখন দেখেন, এখন এই যে এখানে কিন্তু কী দেওয়া আছে, প্রাইম দেওয়া আছে না একটা। তাহলে আসেন আমরা প্রাইমটা দিয়ে দিলে তাহলে কী হবে, এই জিনিসটার উপরে জাস্ট একটা প্রাইম হয়ে যাবে, ঠিক আছে? এইটাই আমাদের সলভ করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু বলছে অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 2, তাই না? তাহলে অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 2 আমি লিখি, অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 2, তাহলে সেখানে কী কাহিনী হবে, আমি অন্য কালি ইউজ করি। তাহলে এফ অফ জি ইনভার্স 2, একটু নিচে লিখলে ভালো হতো। এফ অফ জি ইনভার্স 2, তাহলে কি এইটার উপরে প্রাইম থাকবে এখানে, তাহলে কী হবে, এটার উপরও এফ অফ জি ইনভার্স 2। তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের জি ইনভার্স এক্স বের করার দরকার নেই, আমরা এখান থেকে অ্যাপ্রোচ করতে পারবো। তাহলে দেখেন আগে আমাদের এই জিনিসটা আগে ডিটারমাইন করতে হবে। তাহলে এটা কি মানে আমার এই প্রাইমটা মানে কি, এটার ফার্স্ট ডেরিভেটিভ না? সো ডেরিভেটিভ কীভাবে বের করতে হয় তা আমরা জানি, এটা আমরা চেইন রুল দিয়ে মানে করবো আর কি। সো চেইন রুল যদি আপনারা না পেরে থাকেন, এই ভিডিও দেখার কোনোই প্রয়োজন নাই, কারণ এটা আইআইটি স্ট্যান্ডার্ড ম্যাথ। সো ডিফারেন্সিয়েশন আসলে মানে বেসিক যে কনসেপ্টগুলো, বেসিক যে রুলসগুলো, সেগুলো না পারলে এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। আগে ডিফারেন্সিয়েশন শিখে আসবেন, এরপরে পারলে এই ভিডিও দেখবেন, ঠিক আছে? আসেন আমরা তাহলে চেইন রুল, তাহলে চেইন রুল আমরা কী শিখলাম, যেমন একটার ভিতরে যখন আরেকটা থাকে, তাহলে কি, যেমন মনে করে এফ এর ভিতরে এটা আছে, তো আমরা তো সাধারণত এফ অফ এক্স চিনি, এখানে তো এক্স নেই, এখানে জি ইনভার্স 2 আছে। তাহলে আমি এটাকে চিন্তা করবো, এক্স চিন্তা করবো। তাহলে এক্স চিন্তা করলে তাহলে এফ অফ এক্সকে একবার ডিফারেন্সিয়েশন কী আসে, এ প্রাইম অফ এক্স আসে না? কিন্তু এটাকে অ্যাকচুয়ালি এক্স ছিল, এটা কী ছিল, জি ইনভার্স 2 ছিল, তাই না? তাহলে এক্সের জায়গায় এখানে কী হয়ে যাবে, জি ইনভার্স 2। এরপরে কি, এই যে যেটাকে আমি আবার মনে মনে এক্স চিন্তা করছিলাম, সেটাকে আবার কী করতে হবে, ডিফারেন্সিয়েট করে দিতে হবে। মানে কি, এই যে আমার জি ইনভার্স 2, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করে দিতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট করার মানে কি, এর উপর একটা প্রাইম ক্লিক হয়ে গেল, তাই না? তো এটা হচ্ছে আমাদের চেঞ্জ রুলস। আমাদের তাহলে এই দুইটা এইগুলো বের করতে পারলে হয়ে যাবে। তাহলে আমাদের আগে জি ইনভার্স 2টা আগে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আসেন আমরা একটু বের করার ট্রাই করি। তো ফার্স্টে কী করবো, ফার্স্ট হচ্ছে আমরা মনে করো ধরলাম যে জি ইনভার্স 2, ঠিক আছে? এই জিনিসটা এইগুলোর মান বের করলে হয়ে যাবে। তাহলে জি ইনভার্স 2 এটাতে আমরা ফার্স্টে ধরবো হচ্ছে ইউ, ঠিক আছে? এটা আমরা প্রথমে ধরবো হচ্ছে ইউ। তাহলে এখন যদি আমি বোথ সাইডে যদি আমি করি, মানে জি দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে কী আসে বলো তো, জি অফ ইউ সমান সমান 2 আসে না? এটুকুন তো আশা করি বুঝছি না, কারণ বোথ সাইডে জি দ্বারা মাল্টিপ্লাই করলে জি আর জি ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে জি অফ ইউ থাকবে আর এখানে শুধু 2 বলে থাকবে। তাহলে আমার একটু বলো তো, আমার জি অফ এক্স এই ফাংশনটি কী ছিল, 4/1 + e⁻² তাহলে কি 4/1 + e⁻, আমরা কি 2x লিখবো না, কারণ এখানে ইউ আছে, তাহলে কি e⁻²u ইজ ইকুয়াল টু 2। সেখান থেকে আমাদের ইউ এর মান বের করতে হবে। ইউ এর মান পেলে আমরা এই যে জি ইনভার্স 2 এর মানটা অ্যাকচুয়ালি হয়ে যাবে। তো জিনিসটা হচ্ছে একবারে বের করে ফেলা যায়, এইটা উপরে এইটা এই পাশে চলে আসবে, এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে কী আসে, 1 + e⁻²u, এটা সমান সমান আসে হচ্ছে 2। তাহলে e⁻² সমান সমান কী আসে, 1 আসে, তাই না? তো এটার আবার কী লেখা আছে, e⁻0 লেখা যায় না? তাহলে বোথ সাইড থেকে বা বোথ সাইডে যদি এখন আমি লন নিই বা ln নিলে কী থাকে, -2u সমান সমান 0 হয়ে যাবে। কী ফালতু লেখা যাচ্ছে, তাহলে কি -2u সমান সমান কত হয়ে যাবে, 0। তাহলে ইউ এর ভ্যালু তাহলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি, 0। তাহলে ইউ কী ছিল, জি ইনভার্স 2 না? তাহলে কী পাইলাম, জি ইনভার্স 2 এটা সমান সমান কত হবে, 0।
সো আমাদের একটা জিনিস কিন্তু পেয়ে গিয়েছি, একটা জিনিস না যে কি এফ অফ এ প্রাইম অফ জিরো। এখন দেখেন এইখানে কি আমি জি ইনভার্স টু এর জায়গায় জিরো আসাই দিব না, এখানে কিন্তু এই কাজটা করা যাবে না, কারণ কি এটার উপরে একটা দেওয়া আছে, মানে এটার এখানে আসলে কি জি ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন এট এক্স ইজ ইকুয়াল টু টু। সো আমি এখানে জি ইনভার্স টু এর মান জিরো বসাতে পারবো না, কারণ কি এখানে এটার ডিফারেন্সিয়েট ফর্মটা আছে, বাট এখানে তো ডিফারেন্সিয়েট ফর্ম আছে, এখানে আমি বসাতে পারবো, কিন্তু এখানে করা যাচ্ছে না, কারণ কি এখানে তো আলটিমেটলি একটা এক্স ছিল, তাই না, যে জি ইনভার্স এক্স ছিল, এইটার ডিফারেন্সিয়েশন অ্যাট কোথায় অ্যাট এক্স ইজ ইকুয়াল টু টু, ঠিক আছে। সো এই জন্য আমি এখানে ডিরেক্ট জিরো বসাতে পারতেছি না, কিন্তু এখানে তো জি ইনভার্স টুই আছে, বুঝছেন। সো আশা করি এটুকু বুঝতেছি, এখানে আমরা জি ইনভার্স এক্সের জায়গায় জিরো বসাতে পারতেছি না। আচ্ছা, তাহলে এখন আমাদের এই টোটাল জিনিসটা মান বের করতে হবে, এটা জি ইনভার্স টু এর ডিফারেন্সিয়েশন মানে ডিরেক্ট মান বের করতে হবে। তো এটা আমরা কেমনে পাবো, আসো একটু দেখি কেমনে পাওয়া যায়। তাহলে একটা জিনিস আমরা পেয়ে গেছি, এখন এটা মনে করো আমি এখন চিন্তা করলাম সাপোজ লেট, আবার লেট, ঠিক আছে। তাহলে জি ইনভার্স এক্স, এবার জি ইনভার্স এক্সটারে চিন্তা করি, এটা সমান সমান চিন্তা করলাম ওয়াই, ঠিক আছে। এখন আমি বোথ সাইডে, হ্যাঁ বোথ সাইডে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। তাহলে কী আসে আমার একটু বলো তো, জি ইনভার্স এক্স তো, তাহলে কাজ করি, আচ্ছা দাঁড়ান এটারে এখনই না করি, এটারও আগের মতো ওই কাহিনিটা একটু করতে হবে। তাহলে এটারে করলে কী লেখা যায় বলো তো, যে আমার জি অফ ওয়াই আসে না, বোথ সাইডে যদি জি দ্বারা মাল্টিপ্লাই করলে জি অফ ওয়াই সমান কী আসে, এক্স আসে, ঠিক আছে। এখন যদি আমি বোথ সাইডে জিরো দ্বারা মানে ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে জি অফ ওয়াই আমি যেহেতু এক্সের সাপেক্ষে করতেছি, ঠিক আছে, তাহলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী থাকে, ওয়ান থাকে না। আচ্ছা, জি অফ ওয়াই, তাহলে আমাদের তো ফাংশনটা কী ছিল অ্যাকচুয়ালি, জি অফ এক্স ছিল না, ওয়াই তো আর আমরা চিনি না, ঠিক আছে। তো এটার আগে ওয়াই চিন্তা করতে হবে, ওয়াই চিন্তা করলে এটা আসতো কি জি ইনভার্স এক্স আসতো, ঠিক আছে, এটা আসতো জি ইনভার্স এক্স আসতো, এই এক্স রে আবার, ও আচ্ছা সরি জি ইনভার্স এক্স আসতো, ঠিক আছে, কিন্তু আসলে তো এক্স ছিল না, ছিল কি ওয়াই ছিল, সেখানে কি লিখতে হবে জি ইনভার্স ওয়াই লিখতে হবে, এই ওয়াইটারে আবার ডিফারেন্সিয়েট করে দিতে হবে, তাহলে ডি ওয়াই ডিএক্স। এখন দেখেন সরি ডি ওয়াই ডিএক্স, এখন এই ডি ওয়াই ডিএক্স মানে কি, ওয়াই ডিফারেন্সিয়েশন আছে, ওয়াই ডিফারেন্সিয়েশন তো আমি এমনও লিখতে পারি ওয়াই প্রাইম, তো এখানে আমি অমনেই লিখবো জি ইনভার্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা পাইছি, ওকে। তাহলে আমি কি আসতেছে, তাহলে জি ইনভার্স ওয়াই কি আসতো দেখো, সরি মানে জি প্রাইম অফ ওয়াই, তাই না, জি প্রাইম অফ ওয়াই, এটা কি আসতো ওয়ান বাই ওয়াই প্রাইম আসছে, তাই তো, ওয়ান বাই ওয়াই প্রাইম। তাহলে এখন আমার বলো তো যে আমার জি প্রাইম, ঠিক আছে, ওয়াই এর কী ছিল, জি ইনভার্স এক্স ছিল না, হ্যাঁ এটা ছিল ওয়াই ছিল হচ্ছে জি ইনভার্স এক্স, তাই তো, আর ওয়ান বাই ওয়াই, তাহলে ওয়াই কী ছিল, এটাই তো ছিল, তাহলে জি ইনভার্স এক্সের হোল প্রাইম আবার এই যে এইটা, তাহলে অ্যাট এক্স ইজ ইকুয়াল টু টু, কী বলতে পারতেছে যে জি প্রাইম অফ জি ইনভার্স এক্স, তাই তো, তাহলে এটা কী হবে, জি ইনভার্স হবে টু হবে, ঠিক আছে। এটা কি আছে, তাহলে এটা কি ওয়ান বাই জি ইনভার্স টু, এটার উপরে হোল প্রাইম, ঠিক আছে। পাশে চলে গেলে আচ্ছা জি ইনভার্স টু, এইটার ভ্যালু তোমার জিরো, তাই তো, তাহলে জি প্রাইম অফ জিরো, এটা কত আসে ওয়ান বাই জি ইনভার্স টু প্রাইম আসে না, তাহলে আমার তো আলটিমেটলি এইটার মানটা দরকার ছিল, তাই তো। তাহলে এটা কি আসে জি ইনভার্স টু হোল প্রাইম, এটা তাহলে কত আসে ওয়ান বাই জি প্রাইম অফ জিরো, মানে কি জি এর ডিফারেন্সিয়েশন এট এক্স ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আমি দুইটাই পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে কি জি ইনভার্স টু প্রাইমের মান কত, ওয়ান বাই জি ইনভার্স জিরো, তাই তো, তাহলে ওয়ান বাই জি প্রাইম অফ জিরো। তাহলে আলটিমেটলি তাহলে জিনিসটা কী হারাইলো, জিনিসটা আমার একটু বলো তো, আমরা এই পাশে ক্যালকুলেশন করবো, এটা তাহলে কী আসলো, এফ এর ফার্স্ট ডেরিভেটিভ জি এর ফার্স্ট ডেরিভেটিভ অ্যাট এক্স ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখন আসো আমরা এই জিনিসগুলো এখন বের করবো। তাহলে এফ অফ এক্স কী ছিল, এফ অফ এক্স ছিল হচ্ছে আমার লগ ই ছিল, এফ অফ এক্স কী ছিল, লগ ই কী ছিল, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ছিল, তাই তো, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কত ফোর। তো লগ ই মানে কি, এটা মানে তোমার লন, তাই না, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। তাহলে এটা যদি এখন ডিফারেন্সিয়েট করো, তাহলে একবার ডিফারেন্সিয়েট করলে কী আসে, যেহেতু লন আছে তাহলে আবার চেন রুল, আরও লনের ভিতরে এটা আছে, লিখে ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স টু এক্স স্কোয়ার ছিল, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, আবার কি এটাটা আবার এখানে ডিফারেন্সিয়েট করে দিতে হবে, তাহলে এক্স স্কোয়ারকে করলে কী আসে, টু এক্স আসে, টু এক্সে করলে শুধু টু আসে, ফোরকে করলে তো জিরো, তো কী আসলো। তো আমি আবারও বলতেছি, চেইন রুল না বুঝলে, ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলাগুলো না জানলে এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, আগামাথা কিছুই বুঝবে না। তাহলে এটা হচ্ছে এ প্রাইম অফ এক্স, তাহলে অ্যাট জিরো এক্স ইকুয়াল টু জিরোতে, তাহলে এটা কত হবে, এটা জিরো প্লাস টু, জিরো প্লাস ফোর, তাহলে এটা কত আসে, ওয়ান বাই টু আসে, একটা বেলা ওয়ান বাই টু, এখন হচ্ছে আরেকটা, ঠিক আছে, এই পাশেই করি লাল কালি দিয়ে করি, ঠিক আছে। এটা জি অফ এক্স, এটা কি আছে
ফোর বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, ঠিক আছে, ফোর বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ছিল, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, ঠিক আছে। এটার এখন আসলে ডিফারেন্সিয়েট না একবারে না করি, এটার আমি একটার ওই পাশে পাঠিয়ে দিই, এটার ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স জি অফ এক্স এদের কত আসে ফোর। এখন আমি ডিফারেন্সিয়েট করব, তাহলে আমার সোজা হবে, বুঝছো? তেলে কী করা যায়, হ্যাঁ, তাহলে একবার এখানে হচ্ছে ডিফারেন্সিয়েশন আছে ইউভি এর যে মেথডটা না সেটা অ্যাপ্লাই হবে, তাহলে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এটা কি জি ইনভার্স এক্স প্লাস, এটা আবার জি অফ এক্স, এটা আবার কি মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। আশা করি ডিফারেন্সিয়েশনগুলো বুঝতেছে, যারা চেইন রুল বুঝো, ডিফারেন্সিয়েশন ফর্মুলা যারা বুঝো, ঠিক আছে, ইউ এর ফর্মুলা যারা বুঝো তারা এগুলো ভালো করে বুঝো। ফোর কে ডিফারেন্স করলে জিরো, এটা আলটিমেটলি কত আসে, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স জি প্রাইম অফ এক্স, তো এটা ইকুয়াল টু জিরো, তাহলে ওই পাশে নিয়ে গেলে এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এই পাশে গেলে আবার প্লাস, তাহলে কত টু ই মাইনাস টু এক্স জি অফ এক্স। আচ্ছা জি অফ এক্স কী ছিল এটা না, আমি এখানে এইটাই লিখে দিই, ফোর প্লাস কত ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, তাহলে আমার তো লাগবে কি জি প্রাইম অফ এক্সের মান লাগবে, তাই তো? এটা করলে কী আসে, তাহলে এটা এখানে চলে আসবে, এটা করলে চার দুগুণ আট, তাহলে এইট ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, আর কি ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু এক্স, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার টু দুইটা, তাহলে কি আমি হোল স্কোয়ার দিয়ে দিতে পারি, তাহলে হোল স্কোয়ার, ঠিক আছে, গেল। তাহলে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, জি প্রাইম জিরো, তাহলে কত আসবে ই টু দি পাওয়ার টু এক্স মানে জিরো, ই টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, তাহলে উপরে থাকবে এইট ইন্টু ওয়ান, এখানে কি ওয়ান প্লাস ই টু দি পাওয়ার জিরো মানে এখানেও ওয়ান প্লাস ওয়ান হচ্ছে টু, তাহলে টু এর স্কোয়ার ফোর, আট বাই চার কত আসে টু আসে, শেষ। তাহলে কী বল কালো করে দিই, এ প্রাইম অফ জিরো এটা আসে হচ্ছে ওয়ান বাই টু, এটা কত আসে, হ্যাঁ এটাও টু আসে, হ্যাঁ এটাও টু আসে, ঠিক আছে, এটাও টু আসে, তাহলে ওয়ান বাই টু, তাহলে এটা কী আসে অ্যান্সার হচ্ছে ওয়ান বাই ফোর, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। সো খুবই মানে কনসেপ্টুয়াল একটা ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ আর কি, আমার খুবই পছন্দের একটা প্রবলেম। সো আশা করি সবাই বুঝছো প্রবলেমটা, ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর, ঠিক আছে। সো যারা ডিফারেন্সিয়েশনের একটু বেসিক যারা মোটামুটি জানো তারা আশা করি খুবই সহজেই এই ম্যাথটা বুঝবে অ্যাকচুয়ালি, বুঝছেন? ডিফারেন্সিয়েশনের বেসিকটা বুঝলে এই ম্যাথটা খুব ইজিলি আসলে বোঝা যায়। তো থ্যাংক ইউ সবাই খুবই ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য, আমার বক বক সহ্য করার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে।